সন্তান কাফেরদের সাথে লড়াই করতে পারবে না, আমার ওই সন্তান অস্ত্র শস্ত্র সজ্জিত করতে পারবে না, আমার এই সন্তান কোন আহত ব্যক্তিকে যোদ্ধাকে সেবা করতে পারবে না। কিন্তু আমি এজন্য নিয়ে এসেছি, আমি আপনাকে আমার জীবনের চাইতেও ভালোবাসি, আমি আপনাকে আমার জীবনের চাইতেও ভালোবাসি। আজ আমার এই সন্তান, আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, কাফেরদের যখন তীর গুলি এসে আপনার গায়ে যখন তা কাফেরদের তীর ছুড়বে, বল্লম বর্ষা ছুড়বে, ঢিল ছুড়বে, তখন আপনি নিজেকে রক্ষা করবেন, আমার এই সন্তানকে ঢাল হিসাবে আপনার সামনে ধরে রাখবেন। দান যখন তাবুকের যুদ্ধে সবাই যখন যে যার মতো দিচ্ছে, মহিলারা গলার হার, নাকের ফুল, কানের দুল এগুলো দিচ্ছে তখন খুলে খুলে, একজন শহীদ সাহাবা, সে একটা যুদ্ধে গিয়ে অংশগ্রহণ করে সে শহীদ হয়ে গিয়েছিলেন। এই সাহাবার স্ত্রী সে চুপ করে রয়েছে, উনি ভাবছে যে সবাই তো সব জিনিস দান করলো, আমি কি দান করব, আমি কি দান করবো, আমার তো কিছু নেই, দেখি বাড়িতে গিয়ে কি আছে, কিছু তো নেই। বাড়িতে গেল, বাড়িতে গিয়ে দেখে যে মাত্র অর্ধেক রুটি, একটা রুটিও নাই। কতটা রুটি? অর্ধেক রুটি। আমরা তো দান করার সময় ফকির হয়ে যাই, আমরা দান করার সময় কি হই? ফকির হয়ে যায়। অথচ ফ্রিজ কেনার সময় ঠিকই টাকা আসে, বোঝেন নাই? টিভি কেনার সময় ঠিকই টাকা আসে, ডিশ লাইন নেওয়ার সময় ঠিকই টাকা আসে, বড় একটা টাচ মোবাইল কেনার সময় ঠিকই টাকা আসে। কিন্তু দান যখন করবে, গরিব মানুষ খানে ভাবো, আছে না? আছে। মুনাফিক আর কত করবেন? মৃত্যু তো হবে, আমাদের মৃত্যু তো হবে। অর্ধেক রুটি বাড়িতে আছে, এই অর্ধেক রুটি আর তার সন্তান, শিশু সন্তান এখনো পর্যন্ত দাঁড়াইতে পারে না, ওই বসতে পারে আর হামাগুড়ি দিতে পারে। বুঝতে পারছেন কিরকম সন্তান? এই সন্তানটা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাচ্ছে। প্রতিমধ্যে সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর সঙ্গে দেখা হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর সঙ্গে দেখা হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও বোন, আইনা তুরিদু, তুমি কোথায় যাচ্ছ বোন? তখন ওই সাহাবীর স্ত্রী বলল যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাচ্ছি, সবাই তো সব কিছু না কিছু দান করলো, আমি কিছু দান করতে পারি না, তাই আমি দান করতে যাচ্ছি। চলে গেল মহিলা, দৌড় দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শহীদের স্ত্রীকে দেখে বলছে যে, মা, কি ব্যাপার, তুমি আবার এসেছো কেন? শহীদের ওই স্ত্রী বলছে, সবাই তো সব জিনিস দান করলো, আমি তো কিছুই দান করতে পারলাম না। আজ আমার এই যে সন্তান, এই সন্তানটা আমি আপনাকে দান করতেছি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমি আমার এই সন্তানটা আপনাকে দান করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, মা, বুঝলাম তুমি দান করতেছো, তাই এই যে সন্তান, শিশু বাচ্চা আমি নিয়ে কি করব? এ তো যুদ্ধের ময়দানে গিয়ে শত্রুদের সাথে মোকাবেলা করতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, অস্ত্র শস্ত্র সসজ্জিত করতে পারবে না, কেউ যদি আহত হয় তাহলে তাদেরকে সেবা করতে পারবে না, এ নিয়ে আমি কি করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে ওই শহীদের স্ত্রী বলছে যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্বামী আপনার ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। আমার বড় ছেলে আপনার ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। আমার স্বামী শহীদ হয়েছে। আমার স্বামী যখন জিহাদের ময়দানে যাচ্ছিল, তার আগ মুহূর্তে আমাকে বলে গিয়েছিল যে, আমি যেই যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছি, আমি যদি শহীদ হয়ে যাই, তোমার পেটে, তোমার গর্ভে যে সন্তান আছে, আমার যে আমানত, আমার যে সন্তান, এই সন্তান ছেলে হোক কিংবা মেয়ে হোক, এই সন্তানকে তুমি কি করবে? তুমি আমার ওই রাস্তায় তুমি প্রস্তুত করে দিবে। তাই আজকে আপনার এখানে এসেছে আমার সন্তান। আমি জানি আমার সন্তান কাফেরদের সাথে লড়াই করতে পারবে না, আমার ওই সন্তান অস্ত্র শস্ত্র সজ্জিত করতে পারবে না, আমার এই সন্তান কোন আহত ব্যক্তিকে, যোদ্ধাকে সেবা করতে পারবে না। কিন্তু আমি এজন্য নিয়ে এসেছি,
আমি আপনাকে আমার জীবনের চাইতেও ভালোবাসি, আমি আপনাকে আমার জীবনের চাইতেও ভালোবাসি। আজ আমার এই সন্তান, আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, কাফেরদের যখন তীর গুলি এসেছে আপনার গায়ে, যখন তা কাফেরদের তীর ছুড়বে, বল্লম বর্ষা ছুড়বে, ঢিল ছুড়বে, তখন আপনি নিজেকে রক্ষা করবেন, আমার এই সন্তানকে ঢাল হিসাবে আপনার সামনে ধরে রাখবেন। আরে কি দান, কি দান আপনি বুঝছেন? আপনার সন্তান আপনি দিবেন, আপনার সন্তান আপনি দিবেন। আপনি দেখলেন উসমান রাদিয়াল্লাহু তাআলার দান, আপনি দিবেন অত দান, কিন্তু আমরা যতটুকু সাধ্য আছে আমাদের, আমরা কি ততটুকু দান করতে পারি না? আমরা কি পারি না ফিলিস্তিনদের পাশে দাঁড়াতে? আজকে আমরা এখানে নাম লিখিয়ে দিয়ে যাব, সামনের জুম্মাতে সবাই নিয়ে আসবেন, আমরা শনিবারের দিন এটা পৌঁছানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।